কুইক রিপ্লে বা কিছু কিছু ক্ষেত্রে ইমোজি আছে, এই যে এখানে ইমোজি আছে। আপনারা সবাই সভ্য, ক্লাসের যখন আপনারা ঢোকেন তখন কথা বলার আপনার প্রয়োজন হতে পারে, আপনি নিজ দায়িত্বে কথাটা বলে মাইক্রোফোনটা অফ করবেন। অনেকের পারিবারিক কথা দেখা গেল যে চলে আসে, আপনারা এগুলো করবেন না। আপনারা যথেষ্ট সবাই বয়োজ্যেষ্ঠ এবং আপনারা পরিপক্ক মানুষ। আমরা শৃঙ্খলা যদি নিজেরা না বুঝি, ওই যে মেসেঞ্জার গ্রুপে আমরা অপ্রয়োজনে, আমি বলেছি যে আপনার যদি কোনো কিছু জানার থাকে অসুবিধা, তাহলে আপনি আমাকে ডিরেক্ট মেসেজ দিবেন। মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ দিলেন, ভাই আমার এটা সমস্যা, ভাইও দেখলো আর 100 জনও দেখলো। হুম। তো মেসেঞ্জার গ্রুপে আমি সবসময় রিপ্লে করি না, যখন প্রয়োজন জিনিসটা সেটা রিপ্লে করি, ইমিডিয়েট যেটা প্রয়োজন হয়। আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন দয়া করে। আমরা এই যে এখান থেকে ইমোজি দিতে পারি, এই যে ইমোজি গুলো আছে এগুলো ইউজ করতে পারি, বিভিন্ন কথার এক্সপ্রেশনের মাধ্যমে আমরা ইমোজি ইউজ করতে পারি। হ্যাঁ, সাপোজ এখন বায়ারকে আপনি রিকোয়েস্ট করছেন, তাহলে এখানে কি দিলেন, একটা হচ্ছে হ্যান্ডশেক করার ইয়ে দিলেন, যে মাফ করে দাও বা আমাকে এটা দাও, রিকোয়েস্ট করছি, এরকম। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম যে কুইক রিপ্লে, কুইক রিপ্লে করার জন্য এই যে এখানে আছে কুইক রেসপন্স। তাহলে এটা কেন বললাম যে আপনি ঘুমিয়ে আছেন, বায়ার এখন কাহিনী করলো, লাইভে আসবে, কখন তুমি সেট আপ করবে আমাকে বলো। I am in class now, sir. I need 1 hour, please. ওকে, বায়ারদেরকে বলতে শিখতে হবে যে আমরা টাকা দিয়ে কাজ করলাম, তার মানে এই না যে গোলাম হয়ে গেলাম। নিজের ওয়েটটা নিতে হয় অনেক সময়। আমরা আগে আমি যখন প্রথম প্রথম ফ্রিল্যান্সিং এ কাজ করতাম, তখন বায়ার যদি বলতো সকাল 5টার সময়, আমি সকাল 5টার সময় হচ্ছে রেডি থাকতাম। হ্যাঁ, এখন আর ওইটা করি না, এখন বলি এখন ঘুমাবো, অনেক রাত হয়েছে। হ্যাঁ, এই যে এখন বললাম যে এখন ক্লাসে আছি, 1 ঘন্টা লাগবে সময়, 1 ঘন্টা পরে তোমার কাজ করে দিব। তো বললো ওকে, কারণ ও আমাকে কথা দিয়েছে যে সময়, ও সে সময়ে রেডি না, তাহলে ও টাকা দিয়েছে বলে কি আমি গোলাম হয়ে গেলাম? আমাদের এই মেন্টালিটি থেকেও বের হয়ে আসতে হবে, এগুলো জানার বিষয়। যখন আপনি একটু ওয়েট নিবেন তখন আপনাকে দাম দিবে ভাইয়েরা, আর যখন আপনি বলবেন ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার চাটুকারিতা, তখন কিন্তু মানে আপনার ভাব থাকবে না। যাই হোক, তাহলে আমরা কুইক রিপ্লে রেসপন্স এটা আমরা ইমিডিয়েট বায়ারকে বলতে পারি এবং ইমিডিয়েট বায়ারকে রেসপন্স করতে পারি। তাহলে এখানে আসলো এই যে এডিটের অপশন, এই যে কলম একটা দেখতে পাচ্ছেন, কলম। হ্যাঁ, আমি একটু বড় করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ভাই ওই আবার একটু যান, কোন জায়গা থেকে গেলেন আমি বুঝতে পারলাম না। যখন আপনাকে বায়ার মেসেজ দিবে, ও মেসেজ বায়ার দেওয়ার যখন পরে। মেসেজ দিবে ওই জায়গাটাতে একটা সেট করতে হবে। এখন আপনি বলবেন ভাই আমার তো বায়ার কোনো মেসেজই দেয়নি, আপনি রফিক ভাইয়ের থেকে, আপনার কলিগের থেকে, আপনার পরিচিত ভাইয়ের থেকে বলেন যে তুমি আমাকে একটা মেসেজ দাও, আমি তোমাকে একটা মেসেজ দিই, তাহলে ওই জায়গাটা পাবেন। হ্যাঁ, তাহলে আসলাম এই যে এইখানে, এই যে কুইক রেসপন্স, কুইক রেসপন্সে এসে আমরা এই যে দেখা যাচ্ছে 3-4টা আগে থেকে সেট হয়ে আছে। হ্যাঁ, যে আই এম নট এবল টু ডু দিস, ইন্টারেস্টিং বাট আই নিড ইনফো, শিওর, লেট গেট স্টার্ট। এগুলো আমরা কি করতে পারি, এডিট করতে পারি। হ্যাঁ, এখন এডিটে এইখানে আপনি একটা নাম লিখলেন কিসের, যে গ্রিটিং মেসেজ, গ্রিটিং গ্রিটিং মেসেজ। আচ্ছা, গ্রিটিং মেসেজ মানে কি, যে ওয়েলকাম জানানো, তাই না? যে প্রথমে আপনাকে কেউ বললো যে তুমি কি কাজটি করতে পারবে, তখন আপনি কি দিবেন, তাকে থ্যাঙ্কস দিবেন, যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট মি, আমি মানে ধন্যবাদ আমার সাথে যোগাযোগ করার জন্য, অথবা থ্যাঙ্কস ফর ইওর জব অফার। কন্ট্যাক্ট মি না লিখে আপনারা একটু ভালো করে উল্টাই দিলেন, থ্যাঙ্কস ফর ইওর জব অফার। তাহলে আমি বললাম যে তোমাকে ধন্যবাদ আমাকে
হচ্ছে জব অফার দেওয়ার জন্য। আই উড বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ ইন দিস প্রজেক্ট। আমি তোমার সাথে এই প্রজেক্টে কাজ করতে আগ্রহী। প্লিজ টেল মি about your business স্যার আসসালামু আলাইকুম। and demand। তুমি বয়সে ছোট তো, 9 এ পড়ছো, ক্লাসের হচ্ছে ফর্মালিটি বুঝবা যে ক্লাস কোন জায়গায় আছে। এখন ক্লাসের মধ্যে অবস্থায় সালাম দিলা তুমি ভালো কথা, কিন্তু কোনো কথা প্রশ্ন করা যাবে না, প্রশ্ন হবে ক্লাস শেষে। তাহলে in working with you on your project, please tell me about your business and your targeted keyword। এখন এই যে কথাটুকু আই উড বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ, এই কথাটুকু কিন্তু সব ব্যবসায়ীকেই, সব বায়ারকেই বলা যাবে, এই প্রথম লাইনটুকু। ঠিক আছে? আচ্ছা, আর বাকি যে লাইনটুকু, এই যে প্লিজ টেল মি, এখান থেকে শুরু করে এতটুকু, এই যে পরের অংশটুকু ইন ডিটেলস, এতটুকু কিন্তু ক্ষেত্র ভেদে পার্থক্য হবে, ক্ষেত্র ভেদে আলাদা হবে। এখন গ্রিটিং মেসেজ আপনি দিচ্ছেন আপনার কি পরিপ্রেক্ষিতে, আপনার হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সাপোজ, তাহলে গ্রিটিং মেসেজ ফর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিলাম, ফর ইনফ্লুয়েন্সার। আচ্ছা, বা এটা গ্রিটিং মেসেজ না লিখে ওয়েলকাম মেসেজও দেওয়া যায়, ওয়েলকাম মেসেজ ফর ইনফ্লুয়েন্সার। আচ্ছা, দিলাম ইনফ্লুয়েন্স, জায়গা হচ্ছে না 30টা যেহেতু। আচ্ছা, তাহলে আমি এটাকে নোট করে দিলাম যে গ্রিটিং মেসেজ আমি কার জন্য দিব, ইনফ্লুয়েন্সারের জন্য। তাহলে প্লিজ টেল মি অ্যাবাউট ইওর বিজনেস অ্যান্ড ইওর টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড লোকেশন। একসঙ্গে আপনার সব হয়ে গেল। থ্যাঙ্কস, আপনার এই হচ্ছে ইউজার নেম। তাহলে আমি এখন যখন সেভ করে নিব, কতগুলো এখানে ওয়ার্ড লেখা যাবে? 2500 ওয়ার্ড। 2500। তাহলে আমি সেভ করে নিলাম। এখন আমাকে যখন এই কোনো একজন বায়ার বা যে কোনো একজন বায়ার কি দিল, নক দিল, আমি তখন তাকে কি করলাম, এই গ্রিটিং মেসেজটা সুন্দর করে ফর ইনফ্লুয়েন্সার, সাপোজ সেই ইনফ্লুয়েন্সার কি আমাকে নক দিয়েছে, তাহলে আমি কি করব, এখন সেন্ড করে দিব। একটু ছোট করি, নাহলে সেন্ড অপশনটা আবার আসবে। আচ্ছা, এইটা আপনার হচ্ছে একটু ইয়ে আছে, আমি অন্য ল্যাপটপ থেকে দেখি তো। সেখানে যাচ্ছে না কেন? আরেকটু ছোট করা লাগবে। আচ্ছা, আরেকটা গ্রিটিং চেক করে দেখি, নাকি এবার একটা আমি ব্লক নিয়েছি। আচ্ছা, কেউ একজন লিখে, আচ্ছা আচ্ছা, এটা লিখলাম, আরেকটা লিখে দিই। কিন্তু এটা সেন্ড করা যায়, আমি তো সেন্ড করি আমার মোবাইল থেকে। এটা কি মোবাইলের জন্য, তাহলে কম্পিউটার থেকে যায় না?
আচ্ছা, কারো একটা অ্যাকাউন্ট বলেন তো আমাকে, কারো একটা অ্যাকাউন্টের ইউজার নেম বলেন তো। তানভীর আরিফ। হ্যাঁ, তানভীর স্পেলিংটা আরিফ। পাঠান, স্পেলিংটা পাঠান। না হয় স্পেলিংটা স্যার বলেন। মোবাইলে সেন্ড হয় তো। মোবাইলে সেন্ড হয় তো, মোবাইলে তো সেন্ড হয়, কম্পিউটারেও তো সেন্ড হয়, কিন্তু কেন হচ্ছে না? আমি আর কম্পিউটার স্যার যে নিচটা দিচ্ছেন স্যার, এটা তো ইমেল মার্কেটিং এ চলে স্যার। বুঝি না। মানে যে ইনফ্লুয়েন্সারের জায়গা তো ইমেল মার্কেটিং এ চলে স্যার, টার্গেটেড কিওয়ার্ড, আরে লোকেশন। সেটা তো চলে, কিন্তু এটা তো মোবাইলে খুব সুন্দর হয়ে সেন্ড হয়। আচ্ছা, হতে পারে যে কম্পিউটারে হয় না, কম্পিউটার আমি কখনো করিনি তো এই জন্য মানে ফেস করছি প্রবলেম। কারো একটা ইয়া দেন তো, ইউজার আইডি বলেন তো। নুরুদ্দিন ভাই, আপনার ইউজার আইডিটা বলেন তো। জান ভাই, আমি একটু ছুটি নিতে চাচ্ছি। রনি অ্যাডস আমি ছুটি একটু নিতে চাচ্ছেন মানে কি জানো? আমার আম্মু আছে বাইরে যাচ্ছে, তো তো আম্মুকে আচ্ছা, চলে যান, সমস্যা নাই, চলে যান। বেশি করে আধা ঘন্টার মধ্যে চলে আসবো। রনি, স্যার পাঠিয়েছি। আচ্ছা পেয়েছি, একজনের পেয়েছি, রনিরটা নিলাম, দেখি। আহা, স্যার এমনি এসএমএস যায়, কিন্তু ওই যে কুইকলি রেসপন্স যায় না। না ওই এমনি এসএমএস তো হচ্ছে কম্পিউটার থেকে যাবে, ওটা মনে হয় মোবাইলের জন্য। হ্যাঁ, কুইক রেসপন্স। স্যার আচ্ছা, এরকম নাই স্যার। এই স্যার রনি একটা মেসেজ সেন্ড করো তো আমাকে ভাইয়া, তোমাকে মেসেজ দিলাম। ওটা মোবাইলের জন্য, তবে আমরা সেট করাটা দেখে নিই, সেট করে নিব, দিয়ে মোবাইল থেকে ইউজ করবো। যেহেতু আমরা ঘুমাবো বা রাস্তায় আছি, তখন তার ল্যাপটপ বা কম্পিউটার বেঁধে নিয়ে যাবো না, মোবাইলের জন্য এটা হতে পারে। স্যার বলো। মানে আমার একটু স্যার, মানে একটু সমস্যা, যদি একটু মানে সমাধান একটু, মানে একটু সমস্যা স্যার, একটু বলে এখন দিলে না, হয়ে যাবে। ক্লাসের মধ্যে না, ক্লাসের মধ্যে সমস্যা সমাধান না, ক্লাস শেষে না সমস্যা মানে, সমাধান। মানে একটু জিজ্ঞেস করতাম স্যার খালি। বললাম তো ক্লাসের মধ্যে কোনো সমস্যা না, ক্লাস বিষয়ে আচ্ছা কোনো স্যার। সমস্যা থাকলে বলো, এখন যেটা দেখাচ্ছি আচ্ছা স্যার। প্রসিডিউর ফলো করবা। এইটা ফোনের জন্য, হ্যাঁ, কম্পিউটার থেকে হচ্ছে না। আমরা তাহলে এরকম করে কি করব, বিভিন্ন, এখন যদি আমি বলি যে আরেকটা আমি গ্রিটিং তৈরি করব, তাহলে আমি এখানে এডিট করব, করে এখানে কি লিখবো যে হোয়াট ইনফরমেশন আই নিড, এটা অলরেডি দিয়েছি। তাহলে বায়া যদি বলে যে তুমি কি কি সার্ভিস দিবে বা কিভাবে কি করো, তখন আমি দিব হোয়াট হোয়াট সার্ভিস ইনক্লুড মাই গিগ, অথবা আমি যা দিব, হ্যাঁ, অথবা হোয়াট আই উইল প্রোভাইড, দিয়ে এখানে সুন্দর করে এখানে সুন্দর করে আমি কি করব, যে হ্যালো স্যার, আই উইল প্রোভাইড দ্যাট কাইন্ড অফ ইনফরমেশন, হ্যাঁ, সুন্দর করে লিখে থ্যাঙ্কস দিয়ে রিগার্ড, এভাবে করে তিন চারটা কুইক রিপ্লাই আমি কি করব, তৈরি করে রাখবো তিন চারটা গিগের জন্য, যে গিগগুলো, যে কাজগুলো আমরা শিখছি। তাহলে কি হবে, আমাকে বায়ার যদি এসএমএস দেয়, তাহলে তাহলে হচ্ছে তাহলে আপনার আমরা দ্রুত একদম 1-2 সেকেন্ডের মধ্যেই
আমাদের ফোনটা হাতে থাকলে আমরা কি করতে পারবো, এই মেসেজটা সেভ থাকলে আমরা সেটাকে ব্যাক দিতে পারবো। আচ্ছা, ব্যাক দিতে পারবো। ফোনে দেওয়া যাবে, এখান থেকে দেওয়া যাচ্ছে না, সেন্ড করার অপশন নেই, ইন্টার মেরেও হচ্ছে না, ফোন ছাড়া হবে না। তাহলে আমরা কুইক রেসপন্স বুঝলাম এটা কি জিনিস। এখন আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লে নিয়ে কিছু কথা বলবো। যে বায়ার রিকোয়েস্ট রিপ্লে করার জন্য আমাদেরকে আগে পরিপূর্ণভাবে বায়ারের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, যে বায়ার কোন জিনিসটা চাচ্ছে, তাই না? তাহলে বায়ার রিকোয়েস্টটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? বায়ার রিকোয়েস্টটা সুইচ টু বাইং, এখানে সুইচ টু বাইং থাকতে হবে, করে মোরে ক্লিক করলে বায়ার রিকোয়েস্ট আমার এখানে আসবে। বায়ার রিকোয়েস্টটা কি জিনিস? বায়ার জব অফার কি করে? সাবমিট করে। বায়ার কোথা থেকে জব অফার সাবমিট করে? এই যে এখানে ক্লিক করে, এই যে ওর প্রোফাইল আছে, এটা সুইচ টু, এটা যেহেতু আমাদের সেলারের অ্যাকাউন্ট, মোবাইল থেকে দেখা যায়, এখান থেকে দেখা যায় না, আমরা জব অফার সাবমিট করতে পারি। আচ্ছা, এখন এই যে এইগুলো হচ্ছে জব অফার। এখানে বাজেট কি? বাজেটটা হচ্ছে ওই পরিমাণ টাকাতে বায়ার জবটা অফার করছে। নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ইনস্টাগ্রাম এন্ড অলসো হি মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স অন অ্যাডস ক্যাম্পেইন। তাহলে এটাই যদি আমি করি, তাহলে এখানে দেখেন অফার কতগুলো পড়ছে, 131 জন অফার করেছে। মানে ইতিমধ্যে 131 জন অফার করে দিয়েছে। আপনার মেসেজটা লিখতে লিখতে হয়তো আরো কতজন, আরো হয়তো 50 জন অফার করে দিয়ে, তাহলে এইভাবে কাজ পাওয়াটা কঠিন হয়ে যায় অনেক সময়। তা আমরা আপাতত কি করব, প্রথম 3 মাস বায়ার রিকোয়েস্ট রিপ্লে করব। প্রথম 3 মাস বায়ার রিকোয়েস্ট রিপ্লে করব। কোনগুলো করব? যে কাজটার সাথে আমার সার্ভিস কি হচ্ছে, মানে অ্যাটাচ হচ্ছে বা অ্যাড হচ্ছে বা একই রকম হচ্ছে। আচ্ছা, এখন আমরা ধরুন এইটা হচ্ছে আমার সার্ভিসের সাথে যায় সাপোজ, বা আরো কিছু দেখি, কোল্ড ক্যাম্পেইন না, প্রমোট টু অনলাইন এডুকেশন রিলেটেড ওয়েবসাইট, লটস অফ সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম। আই নিড প্রফেশনাল to help me in generating thousands of leads for my insurance company. Achha. I have a lot, still want to generate only professionals, should be right and code. Don't forget to show me a sample. পারা যাবে না, এটা ঝামেলার কাজ। আচ্ছা, তাহলে এটাই করি, সাপোজ এটাই করি। আচ্ছা, এখান থেকে আমি এই অ্যাকাউন্টটা লেভেল অন সেল লাগাবো। এজন্য আমি কি দেখতে পাচ্ছি, আমার এখানে দেখেন অ্যাক্টিভ কত, 404টা বায়ার রিকোয়েস্ট আছে। কিন্তু আপনি যখন একবার রিলোড দিবেন এখানে, তখন আপনারটা কিন্তু আর খুঁজে পাবেন না। খুঁজে না পাওয়ার কারণ কি? আপনি এখনো লেভেল অন সেলার হতে পারেননি। লেভেল অন সেলারদের জন্য এই বায়ার রিকোয়েস্ট গুলো স্থির দেখা যায়, ফিক্সড, কোনটা কত আছে। তাহলে আমি যদি এখানে সার্চ দিয়ে, যে সার্চ রিকোয়েস্ট, এখানে যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এর কোনো রিকোয়েস্ট আছে কিনা বর্তমানে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সারে I'm looking for to scrap for a influencer list of 10k with this requirement. 10k ও চাই, আবার $10। হ্যাঁ, আচ্ছা দেখেন একটা ইয়া পাওয়া গেছে, আমরা এটা দিয়ে বুঝি আর কি। I am looking for to scrap for a influencer list of 10k with this requirement. Location USA, Europe, demographic female, 18 to 45 হতে হবে, ফলোয়ার সংখ্যা কাউন্ট 10k and above engagement 5%, মানে মিনিমাম ফলোয়ার তার হতে হবে 10,000, আর এনগেজমেন্ট হতে হবে মিনিমাম 5%, and ল্যাঙ্গুয়েজ ইংলিশ অনলি, ইনস্টাগ্রাম ইউজার, বায়ো নেম, ও কি কি চাই, বায়ো নেম, ইমেল, টার্গেটেড কম্পিটিটর, ফলোয়ার
কম্পিউটার অফ আইজি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি দেখি যে কি চাচ্ছে, বায়ো চাচ্ছে। আর প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে মহিলা হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, যার অবশ্যই 10,000 ফলোয়ার থাকতে হবে, এনগেজমেন্ট রেট যার মিনিমাম 5% থাকতে হবে। এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, বুঝেন? আমরা একটু যদি বড় করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অবশ্যই সে যেন ইংলিশ বলে। ইনস্টাগ্রাম ইউজেস, বায়ো নেম, ইমেল, তাহলে ইউজার নেম, বায়ো, ইমেল, টার্গেটেড অফ কম্পিটিটর, ফলোয়ার্স। আচ্ছা, এইগুলো যেহেতু তার ব্যালেন্স $10, এই কাজটা আসলে এত কম টাকাতে 10,000 লিস্ট দেয়া সম্ভব না। কারণ এটা মিনিমাম $1,000 এর মূল্য হওয়া উচিত, কিন্তু ও দিয়েছে। এখন এই যে দেখেন বায়ার রিকোয়েস্ট অনেকেই করছে। হুজুগে বাঙালি আমরা কি করি, বায়ার রিকোয়েস্ট তো করতে হবে, কারণ ইংলিশ তো বোঝে না। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মানে বায়ার রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে এইটা। তো এখন আমি যদি সাপোজ এটা সেন্ড করব এবং এইখানে আমার যেই যেই হচ্ছে আপনার সার্ভিসের জন্য আমি বায়ার রিকোয়েস্ট রিপ্লে করছি, এটা হচ্ছে আমার কোন গিগের জন্য, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তাহলে আমি এখানে ক্লিক করে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা সিলেক্ট করবো। সাপোজ ধরেন এটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের গিগ সাপোজ। তাহলে আমি এখানে লিখলাম যে শুরুতেই যে হ্যালো ডিয়ার স্যার অর ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ for your job offer. I have read your demand carefully. কেন না, কি সমস্যা? তাহলে read your demand carefully। আচ্ছা, এই কথাগুলো স্যার আপনি যেভাবে লিখছেন এগুলো কি এভাবেই লিখতে হবে, প্রশ্ন হচ্ছে এটা। না, এভাবেই সব লিখতে হবে তা না, তবে একটা মানুষের সাথে কথা বলতে গেলে তাকে প্রথমে হচ্ছে একটা গ্রিটিং দিতে হয়, ভালো সালাম কালাম। তাহলে ধরলাম যে হ্যালো, হ্যালো ডিয়ার ম্যাম স্যার, এটা একটা সালাম। থ্যাংক ইউ ফর ইওর জব অফার, তার সাথে তাকে ধন্যবাদ জানালাম যে আমাকে সুযোগ দিয়েছে। এটা বক্তব্য দিতে উঠেছেন ধরে। তাহলে বক্তব্য দিতে উঠে কি প্রথমে সবাইকে, স্থানীয় সবাইকে সালাম শুভেচ্ছা জানালেন। তো সালাম শুভেচ্ছা জানানো এখানে কি হ্যালো ডিয়ার স্যার অর ম্যাম। তারপরে কি থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে শুভেচ্ছা জানালেন যে বা বললেন যে মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ আমাকে কি করার জন্য। কোথায় চলে গেল? টিপা পড়ে গেছে। এখন এতটুকু কথা যে কোনো চাকরির ক্ষেত্রেই বলা যায় যে আপনাকে ধন্যবাদ জবাবটা দেওয়ার জন্য। এখন লিখতে পারেন আই এম হাইলি ইন্টারেস্টেড, highly interested to your offer, দিয়ে আপনি শুরু করলেন যে আপনি কি কি দিবেন। আমি হচ্ছে তোমাকে ভালো লিস্ট দেব, তোমার ডিমান্ড অনুযায়ী কাজ করে দিব, তোমাকে অ্যাকুরেট লিস্ট দিব, ভালো মতো উপস্থাপন করে দিব গুগল সিটে। এত কিছু আপনি কমপ্লিটলি বললেন। বলার পরে এখানে নিচে এসে বেস্ট রিগার্ড, দিয়ে আপনার ইউজার নেম এভাবে দিলেন। এভাবে করে আপনার দেওয়ার পরে এখন কাজটা বায়ার
কত ডলারে অফার করেছিল, সাপোজ সে $10 কাজটা অফার করেছে, আপনি তার কাজটা করে দিতে চান, আপনার আয়ত্তের মধ্যে আসছে, কতদিন ডেলিভারি, সে যতদিন ডেলিভারি দিয়েছে এখানে দিবেন, 3 দিনে দিবেন। আচ্ছা, এখন এই যে নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার অ্যাডস ক্যাম্পেইন গিগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এগুলো যে আপনার গিগে যদি এগুলো সামঞ্জস্যপূর্ণ থাকে তাহলে পড়ে দেখবেন যে কি কি এগুলো দিতে পারবেন কিনা, দিয়ে আপনি কি করবেন, সাবমিট অফার ক্লিক কি করলেন, আচ্ছা ক্লিক করে দিলেন, জব অফারটা চলে গেল। জব অফারটা যখন চলে যাবে তখন এইখানে অলরেডি অফার আপনি সেন্ড করেছেন এরকম দেখাবে, এবং এইখানে এই যে 3টা অফার সেন্ড হয়েছে এখানে আপনার অফারটা আপনি দেখতে পাবেন। যেমন আমি এখানে এই আমার এই অ্যাকাউন্টটাতে $500 মনে হয় কাজ হয়েছে সর্বশেষ, তো $500 কাজের জন্য মাত্র 3টা অফার ক্লিক করেছিলাম, জাস্ট এই স্টুডেন্টদের দেখানোর জন্য। তো আমরা এইভাবে করতে পারি, নিজেদের বায়ার মানে নিজেদের অফারটা দেখতে পারি যে আমরা কি কি লিখলাম, কার জন্য লিখলাম। এখন আমরা কিভাবে চিনবো যে এটা কোন দেশের বায়ার, কারণ তার সাথে তো আমার কোনো মেসেজ কনভারসেশন হয়নি, তাই না? তাহলে আমরা এখান থেকে চিনতে পারি যে বায়ারের নেমটা নেব, নেমটা কপি করব, কপি করে এই যে এইখানে এসে এই fiverr.com/users এইখানে এসে পেস্ট করব, পেস্ট করে একটা এন্টার দেব। এন্টার দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বায়ারটা ইউএস এর 2018 সাল থেকে কাজ করায়, এখন চলছে 2000 বা 21 এর মাঝামাঝি, তার মানে ভালো বায়ার, এবং তার সাথে অনেকগুলো সেলারের কাজ হয়েছে, সবাইকে সে 5 স্টার ফিডব্যাক দিয়েছে এবং তার রেকর্ড ভালো, তার মানে সে যদি আমার সাথে কাজ করে আমি তার মেসেজের অপেক্ষায় থাকলাম, সে যদি আমাকে মেসেজ দেয় আমি আগেই ট্রিট করে নিলাম যে বায়ার কি, বায়ার হচ্ছে এক্সপিরিয়েন্স ভালো আছে এবং বায়ার ভালো মনের মানুষ, সে সবাইকে কি দিয়েছে, ভালো ফিডব্যাক দিয়েছে। এ দেখেন একটা তার সাথে খারাপ নেগেটিভ হয়েছে, নেগেটিভ একটা নেগেটিভ রিভিউ আছে তার, তার মানে হয়তো কোনো এক সেলারের সাথে তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই যে নেগেটিভ রিভিউ, এখানে আমি ক্লিক করলাম রিভিউ, মোস্ট রিলিভেন্ট, মোস্ট রিসেন্ট এতগুলো, আর এখানে ক্লিক করলাম যে তার সাথে কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, একটা সেলার তাকে খারাপ কমেন্ট দিয়েছে, দ্য ওয়ার্স্ট ক্লায়েন্ট এভার, মানে খুবই খারাপ ক্লায়েন্ট, instead of her to download and go through her resume, she requested for revision and open a dispute. She immediately cancelled and to dispute uploaded the resume on Google. তাহলে এর সাথে খারাপ আচরণ হয়েছে এই সেলারটার সাথে। তাহলে এই সেলারটাকে দেখি সেলারটা কি কাজ করিয়ে নিয়েছে তার থেকে, সেলারটার নাম ওখানে পেস্ট করলাম, নাইজেরিয়ান বায়ার, নাইজেরিয়ান সেলার। I will write your professional resume, resume লিখে মানে হচ্ছে আপনার চাকরির জব অফার লিখে দেয় বা হচ্ছে এই সিভি লিখে দেয় আর কি। তো এর সাথে খারাপ আচরণ হয়েছে আর কি, কাজটা ক্যান্সেল করছে যাই হোক। তো এইভাবে আমরা বায়ারকে ট্রিট করতে পারি, এভাবে আমরা বায়ারকে কাজ নেওয়ার আগেই তার সম্পর্কে জেনে নিতে পারি। তাহলে আমরা কুইক রিপ্লে শিখলাম, কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লে দিতে হবে সেটা শিখলাম, আর বায়ারকে ট্রিট করতে শিখলাম। এর বাইরেও আমি কিভাবে বায়ারকে কাজের সাথে সাথে মানে দিতে পারি, বায়ারকে কাজের সাথে সাথে কিভাবে আমরা হচ্ছে একটা পোর্টফোলিও দিতে পারি। এটা একটা প্রশ্ন যে আমরা যে পোর্টফোলিও গুলো করছি সেই পোর্টফোলিও গুলো হচ্ছে কিভাবে দিব। এখন ধরুন রনি অ্যাডস, ইনি আমার একজন বায়ার, ইনি আমাকে নক দিয়েছেন কাজটা করে নেওয়ার জন্য। এখন ইনার সাথে আমি কথা বলছি, কথা বলতে বলতে কিভাবে কি করব, তাকে পোর্টফোলিও দেবো। এই যে এখান থেকে ফাইল অ্যাটাচ আছে, এই যে ফাইল অ্যাটাচ, ধরুন এইটা হচ্ছে আমার পোর্টফোলিও, বা আমার পোর্টফোলিও কি এখানে আছে, তাহলে এটা একটা পোর্টফোলিও। তাহলে আমি দিলাম যে এখানে লিখে অ্যাটাচ করে একাধিক পোর্টফোলিও দেওয়া যাবে যে দিস ইজ মাই প্রিভিয়াস জব এক্সপেরিয়েন্স, অথবা আপনি লিখলেন স্যাম্পল ফর দিস জব
which I have done before দিয়ে আপনি এখানে কি করলেন সেন্ড করে দিয়ে ও দেখতে পাবে চারটা পাঁচটা যখন আপনি স্যাম্পল দিবেন তখন বুঝতে পারবে যে আপনি কি করেছেন এগুলো আমার অ্যাডস ক্যাম্পেইনের হচ্ছে স্যাম্পল তো আপনি ভালো কাজ করেছেন এই যে কাজের রিপোর্টগুলো সে দেখতে পাবে হ্যাঁ তাহলে এইভাবে করে আমাদের প্রত্যেকটা কাজে আলাদা আলাদা করতে হবে কি একটা করে পোর্টফোলিও বা প্রুফ সাবমিটের একটা করে স্যাম্পল রাখতে হবে পোর্টফোলিও বা আমাদের পোর্টফোলিও প্রত্যেকটা আলাদা আলাদা কাজের আলাদা আলাদা গিগের আমাদের পোর্টফোলিও কি করতে হবে রেডি করে রাখতে হবে যেন বায়ার চাইবে মাত্র তাই এখন এটা মোবাইলে কিভাবে নেওয়া যায় আপনি এটা মোবাইলে ইমেলের মাধ্যমে সেন্ড করে আপনার ইমেল থেকে আপনি ডাউনলোড করে আপনার হচ্ছে গ্যালারিতে রেখে দিবেন যখন আপনাকে ইয়া করবে বায়ার নক দিবে আপনি তখন সাথে সাথেই তার সাথে কথা করে রিপ্লাই ইমিডিয়েট রেসপন্স করে তাকে কয়েকটা স্যাম্পল দিয়ে তার থেকে কাজ আদায় করে নেবেন এই হচ্ছে আমাদের ছোট ছোট টিপস গুলো আমাদের কি করতে হবে কাজে লাগাতে হবে আর কি তো আশা করি এখান থেকে অনেকটা উপকৃত হবেন আজকে এতটুকু পর্যন্ত মোটামুটি টিপস ক্লাস আমরা রাখলাম এখন আমরা নরমালি হচ্ছে কনভারসেশন করে